কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই, এমনকি মিক্সিং জার অথবা সিল পাটা ছাড়াই দারুণ একটা সহজ পদ্ধতিতে মশলা তৈরি করে সাধারণ ঘরোয়া মশলা দিয়েই এই অসাধারণ টেস্টি চিকেন রেসিপি তৈরি করব। একদমই জল ছাড়া চিকেনের এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। আজকের চিকেন রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এবার এখানে 500 গ্রাম চিকেনের জন্য যতটা আদার প্রয়োজন পড়বে ততটাই আদা এখানে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর 4 পিস মতো একটু মিডিয়াম সাইজের রসুন নিয়েছি। এগুলো একদম আমি গোটা গোটা করে কেটে নিয়েছি, কোনো রকম সিল পাটাতে বাটাও লাগবে না। বাড়িতে যদি এরকম একটা গ্রেটার থাকে, ছোট অথবা বড়, তার সাহায্যে কিন্তু এইভাবে গ্রেট করে নিতে হবে। আমি আদাগুলোকে প্রথমে গ্রেট করে নিলাম। আদাগুলো গ্রেট করে নেওয়ার পরে এবার হচ্ছে রসুনগুলো। রসুনের কিন্তু খোসা আমি একটাও ছাড়াইনি, যেমন রসুন গোটা ছিল জাস্ট এখানে পরিষ্কার করে রসুনগুলোকে ধুয়ে রেখেছি। এইবার দেখুন এখানে আমি রসুনগুলোকে গ্রেট করে নেব। আমার কিন্তু রসুন ছাড়াতে এতটাই বিরক্ত মনে হয়, তাই আমি এভাবেই কিন্তু রসুন বারবার আর কি গ্রেট করে আমি চিকেন রেসিপি বা অন্যান্য রান্না করে থাকি। কোনোই অসুবিধা হয় না। দেখুন সমস্ত রসুনগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। রসুন কিন্তু এখানে একটুও নষ্ট হবে না। আর দেখুন খোসাগুলো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এখানে রসুনটা পুরোটাই কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। তো দেখুন কতটা সহজে আদা রসুনের পেস্ট এখানে তৈরি হয়ে গেল। আপনারা এইভাবে তৈরি করবেন, এতটা সহজ মনে হবে, তার সঙ্গে রান্নার টেস্টও পারফেক্ট হবে। তো এখানে আমার খুব সহজভাবে আদা রসুন পেস্ট করা হয়ে গেল। এবার আমি মেন রান্নাতে চলে যাব। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে আমি চিকেন রান্নাটা করার জন্য পরিমাণ মতো সরিষার তেল ভালোভাবে গরম করে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3টে পেঁয়াজ। পেঁয়াজের সাইজগুলো বেশ বড় সাইজের ছিল। এই চিকেন রেসিপির জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজকে দিয়েছি। পেঁয়াজগুলো তেলের মধ্যে দেওয়ার পরে একটুখানি জাস্ট এখানে তেলের মধ্যে প্রথমে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমেই ভেজে নরম করতে হবে না, একটুখানি জাস্ট এখানে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 3টে মতো দারচিনি, 4-5টা মতো লবঙ্গ আর 2টো মতো ছোট এলাচ। আর তার সাথে নিজেদের পছন্দ মতো ঝাল এখানে দেবেন। আমি এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, কারণ লঙ্কা গুঁড়োটা এরপরও আমি অ্যাড করব, তাই 4টে মতো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এইবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে নরম করে ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে কিন্তু লবণটা দেবো না, লবণ ছাড়াই এখন আমি পেঁয়াজটাকে একদম নরম নরম করে ভেজে নিয়েছি। এই দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু পেঁয়াজ ভালোভাবে নরম হয়েছে আর হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনগুলোকেও এখন আমি কোনো রকম লবণ দেবো না, এখানে লবণ ছাড়াই চিকেনটাকে এখন ভালোভাবে একটু ভেজে নেব, মিনিট 2 থেকে 3-এর মতো। লবণ দিলেই কিন্তু চিকেনের মধ্যে জল বেরিয়ে আসবে, তাই লবণ ছাড়াই আমি এখন চিকেনটা ভেজে নিচ্ছি মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। চিকেন এখানে ভাজা হয়ে গিয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। তারপরে কিছু মশলা এখন দিয়ে দেব। প্রথমে স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর তার সাথে গ্রেট করা আদা এবং রসুন দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়োর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি, তাহলে দেখবেন চিকেনের কালারটা দারুণ আসে। হলুদ গুঁড়োটা একটু কম দিতে হয়, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলে কালারটা দারুণ আসে। এবার কিন্তু সমস্ত মশলা এখানে আমার দেয়া কমপ্লিট। এবার 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে চিকেন ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে কিন্তু চিকেনটাকে প্রায় 70% মতো সেদ্ধ করে নিতে হবে। তো এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে চিকেন কষাতে হবে। আর একটু সময় নিলেই কিন্তু চিকেনটা নিচে লেগে যেতে পারে। এই চিকেনের মধ্যে এক ফোঁটাও কিন্তু আমি জলের ব্যবহার করব না। এই দেখুন এইভাবে কিন্তু প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে। চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। চিকেন কিন্তু এখন প্রায় 70% মতো কুক হয়ে গিয়েছে। তো এবার কিন্তু বাকিটুকু চিকেন সেদ্ধ করার জন্য এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দিতে হবে, আর চাপা দিয়ে দিয়ে প্রায় 4 থেকে 5 বার এইভাবে ঢেকে কিন্তু রান্না করে করে চিকেনটাকে কষিয়ে একদম সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই এই সময় লো ফ্লেম থাকবে, বারে বার চাপা খুলে নিতে হবে। মোটামুটি 3 মিনিট অন্তর চাপাটা খুলতে হবে আর একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। একদম জল ছাড়া চিকেনের এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে। তবে এই পদ্ধতিতে একটুখানি ফলো করে চিকেন রেসিপিটা তৈরি করতে হবে। যেহেতু জল নেই তাই বারে বার একটুখানি চাপাটা খুলতে হবে, মানে 3 মিনিট অন্তর চাপা খুলে এইভাবে কিন্তু আবারও ঢেকে দিতে হবে। ঠিক এরকম
এরকমভাবেই কিন্তু আমি মোটামুটি 20 মিনিটের মতো চিকেনটাকে চাপা দিয়ে দিয়ে কষিয়ে একদম ভালোভাবে আর কি সেদ্ধ করে নিয়েছি। চিকেন রেসিপি এখন একদম রেডি। দেখুন চিকেনের মধ্যে আমি এক ফোঁটাও জলের ব্যবহার করিনি, আর একদম ঘরোয়া সাধারণ কিছু মশলা দিয়েই চিকেনের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে দেখুন। যেমন কালারটাও পারফেক্ট হয়েছে, খেতে তো অসাধারণ লাগে। দেখুন এখানে আমি কোনো রকম টক দই, বাদাম বাটা কিছুই কিন্তু এখানে ইউজ করিনি, শুধুমাত্র ঘরোয়া মশলাতেই এরকম দারুণ টেস্টি চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা জাস্ট একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন এখন চিকেন রেসিপি একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে জাস্ট কিছুক্ষণের জন্য অপেক্ষা করেছি, তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। রুটির সাথে আমার কাছে এই রেসিপিটা বেশি ভালো লেগেছিলো। মোটামুটি সব কিছুর সাথে এই রেসিপি খেতে দারুণ লাগবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।